রিজিকের ফয়সালা করে কে? আল্লাহ। স্কুলে ভর্তি করলে টিয়া পাইবেন, আর মাদ্রাসা ভর্তি করলে 2000 2500 টাকা খরচ করতে, ঠিক আছে কিনা? একটা ছেলে যদি বোর্ডিং এ ভাত খায় তাহলে কমপক্ষে বেতন হওয়ার দরকার ছিল 5000, এখানে মাত্র 2000 2500 টাকা রাখে। এরকম মাদ্রাসা আছে নাকি বলেন? তাহলে এই পয়সা দিও, অনেক কষ্ট শিক্ষকেরা পড়ায়, আবার অনেক কষ্টে হবা যারা গার্ডিয়ান তারাও হক্কানি আলেম তৈরি করার জন্য, যোগ্যতা সম্পূর্ণ সন্তান তৈরি করার জন্য তারা চেষ্টা করতেছে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো পয়গম্বরী সুন্নত, এটা হলো আল্লাহর ইবাদত। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার দোয়া করলেন, দোয়া অনুসারে সন্তান হইতেছে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সাহেরাকে বলেন, ও বরানের সাহেরা, আমি এক জায়গাতে আসার সময় একটা মেয়ের সংবাদ পেয়েছি। ওই মেয়েটার নাম হলো হাজেরা। ওই মেয়েটার নাম হলো কি? হাজেরা নামক একটি মেয়ের সংবাদ পেয়েছি। আমাদের যেহেতু ছেলে নাই, সন্তান নাই, আল্লাহ সন্তান দেয় নাই, আর আমাদের কোনো সন্তান নাই, আপনি কিন্তু আমরা ওই সন্তানটা, ওই মেয়েটাকে আমরা এতিম মেয়ে আমরা লালন পালন করার জন্য আমাদের বাড়িতে আমরা আনি। হযরত সাহেব আলাইহিস সালাম গবেষণা করলেন যে মেয়েটার কথা করলো, মেয়েটা কিরকম আমরা একটু দেখি, কি বলেন, ঠিক আছে কিনা? সূরা নূরের ভিতরে আছে, বেয়াবদ্দার কাছে বিয়া হইল, আলেম সাহেব বিয়া করাইল, বিয়ে তো ব্যাগের হয়ে দিব, কি কোন সব যদি 2 নম্বর 3 নম্বর মাথায় কাপড় রাখে না, ছত মানুষের সামনে দোকানদারি বাটপারি বিভিন্ন জিনিস করে, তাহলে ওই বাংলার পুরুষ যদি কোনো আলেমের জন্য আসে, এমন আছে যে ঠিক মতন হবে না। এই জন্য সূরা নূরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মাসালা দিয়ে গেছে, আমি সেই দিকে যাব না, আমি ওদের গোছায় আনতেছি। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার কি করলেন? হযরত সাহেব আলাইহিস সালাম এলাকা পরিদর্শন করে দেখলেন হাজেরা নামক মেয়েটা খুবই ভালো। এবার হযরত সাহেব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, সহিযুক্ত কিতাব থেকে বলি, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি ওই মেয়েটা আমার সতী হিসাবে, আপনার দ্বিতীয় স্ত্রী হিসাবে গ্রহণ করে আমাদের বাড়িতে আনেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এরকম যখন প্রস্তাব দিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কানে কানে ঘোষাইয়া দিলেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আপনার স্ত্রী এই প্রস্তাবটা আপনি গ্রহণ করুন। বলেন সুবহানাল্লাহ। আপনার স্ত্রীর এই প্রস্তাব আপনি গ্রহণ করুন। আপনি যদি আপনার স্ত্রীর প্রস্তাব গ্রহণ করেন, তাইলে আর আপনার ভিতরে কোনো বেজাল থাকবে না। কি বলেন? দেখি বেজাল, শুনি বেজাল, বেজাল খাবার খাই, ডাইনে বামে সবই বেজাল, খাতি মানুষ নাই। দেখি বেজাল, শুনি বেজাল, বেজাল খাবার খাই, ডাইনে বামে সবই বেজাল, খাতি মানুষ নাই। বাসি তলে দেয় ইটের গরু, ময়দাতে দেই বসি, গরুর গাছে করের বেজাল, বেজাল দেশের শাসি। বাবা থাকলে সবই বেজাল, মরলে বেজাল কাকা, পরীক্ষাতে নকল বেজাল, আরো বেজাল ডাকা। কথা ঠিক আছে কিনা? সব জায়গায় বেজাল, বেজালের বাড়তি আর কোনো কমতি নাই। কথা ঠিক আছে কিনা? বন্ধুগণ আমার, এবার স্ত্রীর প্রস্তাব গ্রহণ করলেন। স্ত্রী যখন প্রস্তাব দিলেন, আর ওই প্রস্তাবটা যখন হযরতে কি করলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন গ্রহণ করলেন, গ্রহণ করার পর সুন্নত তরিকা অনুসারে হযরতে সায়রা আলাইহিস সালামকে তার স্ত্রী, দ্বিতীয় স্ত্রী বানায়া হযরত হাজরা আলাইহিস সালামকে ঘরে আনলেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় স্ত্রী হিসাবে তার ঘরের ভিতরে আনলেন। বলেন আলহামদুলিল্লাহ। আমি যত চিৎকুত দিয়ে কথা বলতে পারি, মাইকটা আমার সাথে ফিটনেস না তো মাইক আলার বদনাম করবো না, কারণ তুমি চেষ্টা করতেছে ভালো করার জন্য। মাইকটা আমার সাথে কি ফিটনেস না, একটু চমৎকার আওয়াজ লাগে, তাহলে আমার সাথে একটা ঘটনা সকল আলহামদুলিল্লাহ বলে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় বিবাহ করলেন হযরতে হাজরা আলাইহিস সালামকে। কাকে বিবাহ করলেন? হযরতে হাজরা আলাইহিস সালামকে বিবাহ করলেন। এবার বিবাহ করার পর এবার তার স্ত্রী ঘর কন্যা করতেছেন, সতীন হলো 2 জন। আর ইব্রাহিম আলাইহিস সালাম 12টি মাস তিনি কিন্তু বাইরে সফরে থাকে, কোনো ভেজাল নাই। কোনো ভেজাল আছে? আমাদের দেশে যদি 2 মাস যদি বাইক না থাকে,
অথবা 5 বছর যদি বাইক না থাকে তাহলে বউ টোকায় পাওয়া যায় না, পুরানো টোকায় পাওয়া যায় না, এটা তো আসেনি। আপনাকে কোট টাকা নিতে নাই, এটা আমাকে দেখে থাকতে পারে, কি বলে? বউ টোকায় থাকা দুবার যদি ঢাকা যায় তাহলে কাম সারা কথা কিনা। এদের প্রতি আল্লাহ লানত। এই ধরনের বাস্তবতার ওয়াজ এখন করার সময় নাই। রাত্র অধিক জানি আপনারা পটুয়াখালীর মানুষ, অধিক রাত্র পর্যন্ত ওয়াজ মসজিদে থাকার অভ্যাস নাই। তবুও আমি কিছু আলোচনা দেয়া করি, আমি কোথায় যে কি বলি নিজেও দিশা হয় না। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মারা যদি ভালো হয়ে যেত তাহলে আমরা ভালো হয়ে যেতাম। মায়েদের অত্যাচারে আমাদের অবস্থা খুবই কি খারাপ। সন্তান কইতেন আলেম হবে, কইতেন নামাজি হবে, কোন ভাবে মসজিদে নামাজি পারবে, কিভাবে, এটা আমাদের পক্ষে সম্ভব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিবর্তন করুক, বলেন সুবহানাল্লাহ। আমার হায়াত যতক্ষণ পর্যন্ত আছে তওবা করার কি আছে, সময় আছে। আলেম বানানোর মতন সময় আছে নাকি? প্রতিদিনকে হক্কানি আলেম বানানোর মতো কি আছে, সময় আছে? বলেন আলহামদুলিল্লাহ।